একটা কথা বলতে চাই। আমি আগে পরে কখনো লাইভের সামনে দাঁড়াইনি বা কখনো কোনো কথা বলিনি। বিশেষ করে আপনার সামনে দু চারটে কথা না বললেই নয়। যেমন ধরেন আজকে আমরা ফিলিস্তিনের দিকে তাকালে বুঝতে পারি যে ফিলিস্তিনের যখন মেম্বারে দাঁড়িয়ে এবং ইমাম সাহেব বলেছিল যে আমার বক্তব্য হয়তো তোমাদের কি আর করবে, আজকে 30,000 শহীদ এবং 70,000 আহত এবং 20 লক্ষ আজ আমরা ফিলিস্তিনিরা গৃহহারা। তা এইখানে আমার বক্তব্য আর কী বা করবে তোমাদেরকে? এই সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে বা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে তিনি আবার আমাদের কাজ সোজা করতে বলেন এবং তিনি নামাজ শেষ করলেন। এই বলে তিনি তার বক্তব্য শেষ করলেন। কিন্তু আজ আমাদের এই বিশ্বব্যাপী মুসলিমদের এই পরিবর্তনের কারণ এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজকে আমি তোমাদেরকে পৌঁছে দিয়েছি। তিনি আমাদের কাছে কী পৌঁছে দিয়েছেন? সেই পৌঁছে দেওয়া বক্তব্যগুলোকে আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে তিনি আমাদেরকে পৌঁছে দিয়েছিলেন হেদায়াত ও সত্যবিদ। এই হেদায়াত ও সত্যবিদ পৌঁছে দেওয়ার পরে তিনি তার গন্তব্যে চলে গিয়েছিলেন, তিনি আল্লাহর কাছে চলে গিয়েছিলেন। তিনি যে কি পৌঁছে দিয়েছিলেন সেটা আমাদেরকে আজকে বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে তিনি যে হেদায়াত ও সত্যবিদ পৌঁছে দিয়েছিলেন সেইটা দায়িত্ব ছিল আজকে মুমিনদের উপরে। এই মুমিনরা যখন হেদায়াত সত্যবিদ পাওয়ার পরে তারা দুনিয়াব্যাপী বেরিয়ে পড়েছিল, এই সত্যবিদ প্রতিষ্ঠার জন্য। এই সত্যবিদ প্রতিষ্ঠার জন্য কী প্রয়োজন, কী আমাদের দায়িত্ব, আমার মুমিন হিসেবে আমাদের কী দায়িত্ব, আমরা নারী পুরুষ হিসেবে আমাদের কী দায়িত্ব, সেই দায়িত্ববোধ আমরা আজকে ভুলে গেছি। এই ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের এই করুণ পরিণতি যেমন ফিলিস্তিন, যেমন ইরাক, যেমন সৌদ এবং পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রিগুলোকে দেখলে বোঝা যায় যে আমাদের এই করুণ পরিণতি কী কারণ। আজকে যে দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছিলেন আল্লাহ এবং তার রসুল, আমাদের দায়িত্ব দিয়ে গেছিলেন হেদায়াত সত্যবিদ প্রতিষ্ঠার জন্য। এই হেদায়াত সত্যবিদ প্রতিষ্ঠার জন্যে আমরা সেই দায়িত্বপ্রাপ্ত যে আমাদের যে উচিত ছিল, আমাদের সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়ে আল্লাহ রাস্তায় জেহাদ করার জন্যে বেরিয়ে পড়া। কিন্তু সেই জেহাদ আমরা ভুলে গেছি, সেই দিন প্রতিষ্ঠার সংগ্রাম ভুলে গেছি। তারপরে আমরা সব কিছু ভুলে যাওয়ার পরে, আমরা দায়িত্বহীন হয়ে যাওয়ার পরে, আমরা সব কিছু ভুলে যাওয়ার পরে একটা সময় আমরা আল্লাহর অভিশাপ প্রাপ্ত হয়ে যাই। অভিশাপের কারণে আজকে আমাদের এই সমাজে বিশৃঙ্খলা, আজ আমাদের সমাজে অরাজকতা, আজ আমাদের সমাজে অন্য জাতির কর্তৃত্ব এবং আমাদের মুসলিমরা যা করছে সেটা অবর্ণনীয় অত্যাচার আমাদের করছে, তাতে আমাদের ব্যাপক একটা প্রভাব পড়ছে ইসলামের উপরে। তারা ইসলামকে পুরোপুরি বিলিয়ে দিতে চায়, কিন্তু সেই সত্য দিন যদি আমরা, সেই সত্য ইসলাম যদি আমরা আবার নতুন করে না পাই বা নতুন করে মেনে না চলি, তাহলে আমরা আবার সেই জাহাজের দিকে ফিরে যাব। তা আমরা অল্প কিছু কথায় ছেড়ে দেবো যে আমরা সেই সত্য দিন আবার নতুন করে ফিরে পেয়েছি। সেই ফেসবুক থেকে আমরা সেই সত্য দিন গ্রহণ করবো এবং সেই সংগ্রামে আমরা আবার ঝাঁপিয়ে পড়বো এবং আল্লাহ আমাদেরকে হেদায়েত দেবে এবং আবার আমরা নতুন করে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারবো এবং সারা দুনিয়াব্যাপী আবার শান্তি ফিরে আসবে, এই কামনায় রইল।